5:05। গুড মর্নিং টু অল মাই ফ্যামিলি মেম্বার্স। উঠেছি 4টের সময়, ব্রাশ ফ্রাশ করে চা পর্ব শেষ করলাম। এই যে চা খাওয়া হয়ে গেছে। মেজাবাবু গুড মর্নিং। গুড মর্নিং। ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে। এই যে বাইরের ওয়েদার, বেরিয়ে পড়ি। বেশ, তুমি এসো ধীরে সুস্থে, ঠিক আছে? 5:25 কীর্তনগর চলে এলাম। এখান থেকে ব্যাক করবো। আজকে গরম আছে, গমখানি গরম। একটু এটুকুতেই টায়ার্ড হয়ে গেলাম। এখনো আসেনি, 5:50। কি ব্যাপার, 5:50 বেজে গেল, কেউ এলো না এখানে? তো আজকে বৃহস্পতিবার না, এই জন্যই বৃহস্পতিবার। মালাতে গেছে কিনা কি জানি। আজকে কিন্তু প্রচণ্ড গরম। এই তিরুপতি মার্বেল থেকে ঘুরে আসতেই ঘাম ছুটে গেল। এই যে অবস্থা, ভেবে গেছি। 6টা বাজল। বাতাসটা বের করি। গুড মর্নিং সকলকে, সকলেই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এই মাত্র কাকুর বাড়ি আসলাম। আসার পর আমি ফটাফট জানলাগুলো খুলে দিলাম। খুলে দেওয়ার পর কত সুন্দর ঘরগুলো লাগছে, চারিদিকে শুধু আলো আর আলো। কি ভালো লাগছে জানলাগুলো খুলে দিয়ে। বসে আছে মা জননী, সব কিছু দেখছে, কি করছি না করছি, কাকুর খেয়াল রাখছি কি রাখছি না, কাকুকে ঠিক মতন খাবার দিচ্ছি কি দিচ্ছি না, সব বসে বসে দেখছে। জয় বড় মা। আজকে ওয়েদারটা খুব ভালো, খুব সুন্দর ওয়েদারটা। একদম রোদ রোদ উঠেছে, কত সুন্দর হাওয়া দিচ্ছে, আর আকাশের মধ্যে সবুজ সবুজ পাতা। কি ভালো লাগছে বাগানটা, আকাশটা খুব সুন্দর লাগছে, কি দারুণ আকাশটা হয়েছে। আজকে বাগানে ফুল ফুটেনি, একটা মাত্র ফুল ফুটেছে, ফুলটা আড়ালে লুকিয়ে আছে। যাই হোক, মা তারার চরণে একটা দেওয়া হবে। কাকে টিফিনটা বানাই, অলরেডি চাপিয়ে দিয়েছি। এখানে অবশ্যই পরোটা বানাবো, আর এখানে ডিম সিদ্ধ করতে দিয়েছি। 9:25, স্নান কমপ্লিট হয়েছে রে। ও, রুটিটা হয় না এখনো? আর কি বসিয়েছি এটা কি? ও, ডিম সিদ্ধ। হ্যাঁ, অনেকদিন ডিম খাওয়া হয়নি না, ডিমের অমলেট টমলেট তো খুবই খেয়েছি, সিদ্ধ খাওয়া হয়নি। কাকু টিফিন রেডি, রুটিটা তাওয়াতে দিয়ে দিত। কাকু কাকু টিফিনটা
ডবল ডিম আছে। ডবল ডিম করে বেশ কর করে ভাজা খেলাম তো। আগে যখন রোস্ট রুটি ঠিক মতন করতে পারতো না, তখন আমি মিঠুকে বলতাম কর করে দে, কর করে একদম হ্যাঁ মানে পুড়িয়ে ইয়ে গুলে করতো পেটে। যে নরম হয়ে যেতে বলে আমরা একদম পুড়ে যাক কিন্তু কর করে জানা আছে, কর করে পাঁপড়ের মতো। পাঁপড়ের মতো হতো। এই মুনমুন দিদি আসুন, এই দেখেন এই জামাটা পরেছি, এটা আয়রন কে করে দেয় বলো? এরকম আয়রন করে দেয়। আমি তাহলে তোমার এটা না, এটা তোমার বাবা। হ্যাঁ এটা ওইদিকে গিয়েছিল। আমি আলমারি থেকে বের করলাম, হুম ওগুলো তোমার বাবার কাছে করালো। এইটা বললাম, পরে দেখছি হ্যাঁ তাহলে তো অনেক তফাৎ। তুমি তো মানে ইয়েটাকে একটু গরম করতে পারি, যখন ইয়েটা দেবেন একটু হালকা করে জল ছিটিয়ে দিতে হবে, দিয়ে টেম্পারেচারটা থাকবে, দিয়ে ভালো করে হ্যাঁ দেখবে একদম ঝকঝকে হয়ে যাবে। এইটাকে মাঝখানে পড়ে অনেকদিন করে গেলাম, ভালো লাগবে। কি বলতো সেদিন যখন আমি একটু দৈজির বাড়ি যাবো, চাটা করার দরকার, ওখানে কি ভাগ্নের হাতে একটু চা খেয়ে নেবো। কারণ বৃন্দাবন থেকে এলাম, অনেকদিন এমনি যাই না, তারপরে বৃন্দাবন থেকে এলাম, কালকে তো বেরিয়ে যাবো, তারপর দেখা করে আসছি নাকি। এখনো এখনো বড় যাও কর্মযোগে লেগে বড়। কি করছো? এই যে কাকু রুটি খেতে চাইলো, একদম কড়া করে শিখে দিয়েছি তো, যে ভালো লেগেছে, যে আবার একটা চাইলো, যে জন্য শিখছি যেটা করা। কলা দা নাহলে খাবো কি দিয়ে এটা, যদিও এমনি শুকনোই খাওয়া যায়, শুধুই খাওয়া যায়, দারুণ দারুণ। আমার এই কড়কড়ে রুটি, তার উপর আবার ঘিয়ে ভাজা, সাংঘাতিক ব্যাপার, গরম গরম সলিড। কয় ও রাহুল, কি ওটা মাছ তো এনেছি কালকে? ও লাল টুন মাছ, আচ্ছা আচ্ছা। মুনমুন কয় কেমন লাগলো? তিতে হয়ে গেছে? এবারে বাসক পাতাটা খাও, এই যে ভালো করে বাসক পাতা চায়ের মতন করে করো, নিয়ে দুজন মিলে চুমকে চুমকে খাও গরম গরম, মানে ওই না হলে ওই ডোজ দিয়ে দেবো। কমেছে কমেছে? আর তিতো লাগছে এখনো? হ্যাঁ, এরপরে আর বাসক পাতাটা তোমার তিতো লাগবে না। এই যে এই ওষুধটা হচ্ছে কি কনস্টিপেশনের জন্য, হ্যাঁ হোমিওপ্যাথিক, তো এটা বিভৎস তিতো আর কি। তাও বাসক পাতায় তিতো লাগে বলছে, আমরা তাহলে এটা এক ফোঁটা খা, দিয়ে ওর মুখে দিলাম, নিয়ে ওরা একটু জল মুখে নে, কুলকুচি কর আর বিস্কুট খা। এবারে মুখটা কত সুন্দর লাগছে, তিতোর পরে খেয়ার পরে মুখ ভালো হয়, পরিষ্কার হয়ে যায়, বুঝেছ? আর আমি এটা 10-12 ফোঁটা করে কোনো দিন খাই, সবসময় খাই না, খেয়ে একটু জল মুখে দিয়ে দিই, কুলকুচি করে খাই না, আমার তো মুখ একদম মিষ্টি হয়ে যায় পরে। এবারে দেখো মুখটা মিষ্টি হয়ে গেছে, এবারে আবার বাসক পাতাটা খাবে, হ্যাঁ, খেয়ে তারপরে টিফিন যা করার করবে। হ্যাঁ, আর চায়ের লোভটা সামলাতে পারলাম না, আমাকে একটু চা দিয়ে দাও, চাটা খাই, খেয়েই যাবো দিদির বাড়ি। হ্যাঁ নিয়ে বাগনের হাতে একটু খেয়ে নেবো। কালকে আমরা এখান থেকে মোটামুটি ধরো 2:30 থেকে 3টে, মিন্টুর একটা ভোজ কাজ আছে, মানে জ্ঞাতির, আমি শুনলাম লালটা বলছিল। আচ্ছা আচ্ছা, ওখানে অ্যাটেন্ড করে
তারপরে আসবে মোটামুটি আড়াইটা, দুটো আড়াইটা, তিনটের মধ্যে বেরিয়ে যাব। ঠিক আছে। বেরিয়ে গিয়ে লালটু বলছি, মিন্টুর ছেলের কী নাম জানিস, অভির ওখানে গিয়ে রাত্রিটা কাটাবো মালদাতে। নিয়ে পরশু দিন ওখান থেকে বেরিয়ে শিলিগুড়ি ঢুকবো। ঢুকে তারপরে পজিশন বুঝে, সুমন হোটেল বুক করেছিল, আমি বললাম না বুক করবো কেন, কালকে বললো, আমি বললাম না হোটেল বুক করিস না, আমরা গিয়ে যে কোনো জায়গায় হোটেল করে নেব, যেখানে ভালো লাগবে, কারণ আমাদের প্রোগ্রাম এখনো ঠিক হয় না, শিলিগুড়ি থাকবো না বাইরে থাকবো। তবে পরশু দিনটা শিলিগুড়িতে থাকছি আশা করি। আর কালকে 3টের মধ্যে বেরিয়ে যাচ্ছি। কালকে 3টের মধ্যে বেরিয়ে যাচ্ছি, ঠিক। তুমি সেইভাবে রেডি হয়ে নিও। ঠিক আছে। ওকে। এলাম স্কুল থেকে, এবার স্কুল যাবো, টিউশনি ছিল, টিউশন করে টিফিন করলাম, চান টান করা হলো আমার সব। তুমি টিফিন করলে? ও, বেশ ঠিক আছে। দুপুরে এবারে স্কুলই আছে, স্কুল থেকে একবারে 4টে সাড়ে 4টে ছুটি হবে, একবারে বাড়ি যাবো এখন। হ্যাঁ, সকাল থেকে এসলাম, এলাম টিউশন করে এখানে খেলাম রুটি, ফলমূল। হ্যাঁ, ভাত আমি রুটি খাই, আমাকে রুটি করে দেয়। ঠিক আছে, যাও। বেশ ঠিক আছে। দাদুদা, তাহলে কালকে বেরিয়ে যাচ্ছি 3টের সময়। বাহ, বেশ ঘুরে এসো। দেখা যাক কতটা কি যাওয়া হয়। কেটে হলো প্রোগ্রাম কালকে যাওয়া। প্রোগ্রাম তো মিলিয়ে কত কথা আমি আর দার্জিলিং যদি যাই তাহলে তো বেশ ভালোই হবে। আগেবারে তো গেছিলাম এদিকে, হ্যাঁ, অযোধ্যায় গেছিলাম পাহাড়ের মধ্যে। ওই পাহাড় আর ওই পাহাড়ের মধ্যে অনেক পার্থক্য তো। উত্তরবঙ্গের কঠিন ব্যাপার, কালিম্পং দিকে ওঠো না, পাহাড়ে দুদিনের প্রোগ্রাম, বেশ ঘুরে এসো, ভালো লাগবে। বিল্ডিং বলো, ঠিক আছে। তাহলে আমরা এখানে 4জন হলাম তো, এবারে ওরা যদি ওখানে নাম দিয়ে দেয় তাহলে তো বেড়ে গেল। তবে আমি না করে দিলাম, না বারণ করে দিলাম, কিন্তু সব অনেকেই তো তাই করবে, করে দেবে তো। হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ, সেটা হবে না, এই করে গণ্ডগোলটা হয় বেশি। 943447 11:10। এই মেদির বাড়ি থেকে বেরিয়ে গেলাম। ও, তুমি দাঁড়িয়ে আছো, যাও, রোদের মধ্যে দাঁড়িয়েও না। ঠিক আছে শরীর, বাহ, অফিসটা ধোলাই মাজা হয়েছে। হ্যাঁ, আগে পরিষ্কার করলাম। হ্যাঁ, ভালো করেছো। বিন্দুটা যে এলো, কে বটে এটা? হ্যাঁ, আমি তো ভালো আছি। মিন্টু এসছে নাকি? দেখুন যাবো কোথায়, বেরিয়ে যাবো, তাহলে ঘুরে আসি। আচ্ছা আচ্ছা, তাহলে আসবে। আচ্ছা, ভালোই আছি। হেঁটে এলে স্কুটিতে দিয়ে এলে কি? স্কুটিটা ওই যে যা অবস্থা করে রেখেছে, যে আর চালানো যাচ্ছে না। আচ্ছা, ওই ভাগ্নের ওখানে গেলাম, যে ব্যাক করছি, তা ব্যাক হবে কি করে, স্টার্ট অফ করে আবার ব্যাকে পায়ে করে ঠেলতে হচ্ছে। ও তো গাড়ি তো আগেই রয়েছে। তুই ধরেই ডাকছে মানে। হ্যাঁ, নিয়ে অশোককে দিয়ে এলাম। আচ্ছা, হ্যাঁ, বিকেলে এসে নিয়ে চলে আসবে গিয়ে। ঠিক। আর এই যে পূর্ণিমা ওরা মালা পাচ্ছিল না, যে মালা নিয়ে এলাম দুটো। আর কটা গুড নাইট তেল। বেশ, সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। বেশ, মা কেমন আছে? ওকে, চাঙ্গা, তোমার মা একবারে চাঙ্গা। কত হলে 80 ক্রস করলে মনে হয় নাকি? না না, তো হবে না। তাহলে কত? 73 73। প্লাস। বাহ, ভালো হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। কই, এই না কই, এই নাও, দেখো এই মালাটা পছন্দ হয়েছে কিনা দেখো, হলো। গুড নাইট তেলটা আনলাম, দিয়ে দেখলাম দর্শক আমরা ভান্ডারে গিয়ে নিয়ে এলাম। কার ভরসা করবো এখন, এই একটা, আরেকটা আছে দেখো। ঠিক আছে, হয়ে যাবে তো? হ্যাঁ, বেশ,
ওইটা তো ওজন না, ওই খুললে বেড়ে যাবে। হুম, এটা না হ্যাঁ হ্যাঁ, দুটোই বাড়বে, এটাও বাড়বে ওটাও বাড়বে। ভালো হয়েছে। বেশ, পরিয়ে দিও। হুম, ঠিক আছে, ফাঁকা গলায় বসে আছেন সুন্দর হয়েছে। ভদ্রমহিলা। হাতের গলায় রাখতে নাই। ফাঁকা গলায় রাখতে নাই নাকি? না, হ্যাঁ, বিকেলে মুনমুন চলে গেছে? না, আছে, তাহলে দেখো যদি পারো এখনই পরিয়ে দাও। ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। ঠিক আছে। তাহলে না না, ডান দিকে ডান দিকে। হ্যাঁ ঠিক আছে। বেশ, বেশ, ঠিক আছে। ওইটা বন্ধ যে আরে চলে গেছে নাকি গো? কারেন্ট চলে গিয়েছে, তা তো যাবে না, কারেন্ট আছে, কারেন্ট আছে, গিয়েছিল ওই জন্য নড়ে চলে গেছে। ফ্যানটা তো অফ করে যাবে। হ্যাঁ হ্যাঁ, ফ্যানটা অফ করে। এই লাইটটা অফ করতে হবে। এখন লোডশেড মিলিয়ে হ্যাঁ ইনভার্টার চালিয়ে এই ব্যাপারটা না এগুলো লোডশেডিং কী করে, এসি চলছে, লোডশেডিং হয় নাকি? এই বন্ধ করেন। ওইটা কোনোভাবে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ ইনভার্টার এসে চলে না? না, সেরকম হ্যাঁ সেরকম হলে চলবে না চলবে। সে বড় ইনভার্টার হলে হবে। এক বছরে 1200 ইউনিট থাকে, সেই ইউনিটটা এক বছরের মধ্যে ভ্যালি করবে, এক বছর পর বাবা 4টা বেজে গেল। ভাত বেড়ে দিয়েছে, খেয়ে নিই। কুমড়োর তরকারি। কুমড়ো না লাউ রে? কুমড়ো গাছের, বাগানের? না, না, রাহুল নিয়ে এসেছিল। ও রাহুল এনেছে, আচ্ছা আচ্ছা, বাহ। 6টা বাজলো, স্নান কমপ্লিট করলাম, চাটা বসাই। মুনমুনটা তো এখনো এলো না, জল বসিয়ে দিলাম। ও আইসেন, বেশ বেশ বেশ। পূর্ণিমা এলে তুমি দইটা করতে বলবে আজকে, ঠিক আছে? কালকেরটা আছে, বেশ সুন্দর করে যেন করে। আর বলবে ওই কালকে যেরকম ডাল সিদ্ধ, ভাত আর একটা সবজি, মানে কুমড়ো আছে তো, কুমড়ো ফুমড়ো যা আছে করতে বলবে। বেশ, দাঁড়াও, চা পাতাটা আমি দিই, তারপরে তুমি ছেঁকে দেবে। বেশ, মুনমুন বেরিয়ে গেলাম আমি। হ্যাঁ, সংসার আছে, দুদিন থাকবো সংসার না, 2 দিন থাকবো না, ওদের কলাটা ব্যবস্থা করে দিয়ে যায়। গুছিয়ে দিয়ে যায়। হ্যাঁ। চাঙ্কু পাঙ্কু আছে, চাঙ্কু পাঙ্কু হনুমান ম্যানেজার আছে। না, কলাটা খায় ম্যানেজার, আমি জানি। হ্যাঁ, কলাটা খায় ম্যানেজার। এমনি আমি আজকে একটা কলা খেলাম। হুম হুম। খাই না, আপেল টাপেল খায় না, কাঁচা ঝামেলা, কিন্তু কলাটাও খায়। আবার বলতে হবে আমাকে। হ্যাঁ, এই হচ্ছে কি মুশকিল। দেখে বলতে হয়। আমার কিন্তু আর বলা বলি নাই, মনে হয়ে গেল ও খেয়ে নিলাম, নিজে মনে করে। হ্যাঁ, আমি এটা কিন্তু ভাবি না, নিজে মনে করে খেয়ে নিলাম। চলো আমি উপরে যাই। হ্যাঁ তোমাদের চাপাটি হয়ে গেল তোমাদের? বেশ হ্যাঁ, চলে গেছে। বেশ বেশ বেশ। করে চাঙ্কু পাঙ্কু কাহা পে? এই যে তোমাদের ব্যবস্থা করে দিয়ে গেলাম কলা। আর ওইদিকে কলকাতায় যেদিন যাবো সেদিন মুডাই না রাখলেই হয়ে গেল। ঠিক আছে, নষ্ট যেন না হয়। হ্যাঁ, 3 দিন হয়ে যাবে না? 3 দিন একটু সাইড করে রাখবে, কারণ একটু কাঁচা কাঁচা দেখেই নিলাম, ওই জন্য কাঁঠালি গলা পেয়ে গেলাম, বললাম এটাই দাও, যা আছে দিয়ে দাও, দিয়ে নিয়ে নিয়েছি। বেশ, রান্না হচ্ছে হচ্ছে, কী হচ্ছে? সবজি, মাছ, ডাল। ডাল শাকের মতো। হ্যাঁ, সুন্দর। ট্রেডিশনের সঙ্গে আজকে ব্লগটা শেষ করি। শুভরাত্রি, সকলেই ভালো থাকুন। ম্যানেজারের গুড নাইট। ওকে।